ক্রমে একটু ওই যে আজানের যে লাউড স্পিকারটা ওটা শুধু আমাদের মসজিদের ক্ষেত্রে বলে মানে মন্দিরের ক্ষেত্রেও বলেছে। এই বিষয়টা আপনাদের কাছে হাত জোর করে বলবো যাতে করে কোনো রকম এই ইস্যুটা অন্য ইস্যুতে রূপান্তরিত করবেন না, একটু যাতে করে একটু সাইডে কমে আমাদের প্রত্যেকের অসুবিধা না হয়। হয়তো জাতি ধর্ম নির্বিশেষে শুভেন্দু অধিকারী মহাশয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন প্রত্যেকের জন্যই বার্তা দিয়েছেন যে একেবারে মসজিদের জন্য লাউড স্পিকার কমাতে হবে আর মন্দিরের জন্য বাড়াতে হবে, এরকম কোনো বার্তা কোনো জায়গায় দেয়নি। আর আপনাদের কাছে হাত জোড় করে বলবো এই বার্তাটা যাতে করে মানুষের মধ্যে দেওয়া যায়, শান্তি শৃঙ্খলতা বজায় রাখা যায়, সেটা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আর আমাদের আশীর্বাদ করবেন সেইভাবে যাতে করে আমরা এই আপনাদের আশীর্বাদ নিয়ে চলতে পারি। তার জন্য আল্লাহর কাছে ব্লকে যত মসজিদ আছে সমস্ত মসজিদে আমরা এই বার্তা দেবো যে মাইকটা এর আওয়াজ জোর ছিল সেটা আমরা কমিয়ে দিই একটু। সরকারি নয়টা যে তৈরি হবে সেটা তো একটা ধর্ম হিসেবে করছে না, সেটা অবশ্যই আমাদের বিধানসভায় মুখ্যমন্ত্রী যেটা বিরোধীদের যে মন্তব্য করে শুনে খুবই ভালো যে একটা বিরোধী স্বরকে চেপে দেওয়া হবে না, থাকতে হবে, যেটা সমালোচনা করে যেটা আমরা আগে বাড়তে যেটা আজকের বিধানসভায় যেটা বক্তব্য দিয়ে শুনলাম যেটা অনেকটা ইতিবাচক ভালোর দিকে। আপনারা বলতে আমরা মুসলিম সম্প্রদায় মাইনরিটি সম্প্রদায় যে মানে কমিউনিটি যারা ছিলাম যে বিজেপি সম্পর্কে একটা ধারণা ছিল, ধারণাটা আপনি কুধারণা ছিল আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমি বুঝেছিলাম বলে আর দীর্ঘ 15 বছর মানে আক্রান্ত পরিশ্রম করে ওখানে ছিলাম, আর সেই বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আশীর্বাদ ছিল বলে ছিলাম, এখনো পর্যন্ত আছি। আপনারা একটু কোঅপারেট করবেন। আমি বলি আমাদের একটাই অনুরোধ যে বাংলাকে ভ্রাতৃত্ববোধের সম্প্রীতির বাংলা রূপান্তরিত করার জন্য আপনাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরা তো আছি, আপনারা যারা আছেন যাতে বাংলা সোনার বাংলাই